নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। হেমোক্রোমাটোসিস, যাকে প্রায় আয়রন ওভারলোড ডিজিজ বলা হয়, এটি একটি জেনেটিক ব্যাধি যা খাদ্য তালিকায় আয়রনের অত্যধিক শোষণ দ্বারা চিহ্নিত করা হয়। যদিও আয়রন বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপের জন্য অত্যাবশ্যক, তবে এর অত্যধিক পরিমাণ গুরুতর স্বাস্থ্য জটিলতার কারণ হতে পারে। আজকে আপনাদের সাথে জেনেটিক সমস্যা, হেমোক্রোমাটোসিস বা আয়রন ওভারলোড ডিজিজ এবং তার কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। হেমোক্রোমাটোসিস হলো একটি ব্যাধি যেখানে শরীর খুব বেশি আয়রন সঞ্চয় করে। আয়রন একটি গুরুত্বপূর্ণ পুষ্টি যা রক্তের কোষে হিমোগ্লোবিনকে আপনার শরীরের অঙ্গ ও টিস্যুতে অক্সিজেন গ্রহণ করতে সাহায্য করে। আপনি যে খাবার খান তা থেকে আপনার শরীরে অপ্রয়োজনীয় আয়রন আপনার অন্ত্র শোষণ করে। এটি যে পরিমাণ শোষণ করে তা প্রতিদিন হারানো অল্প পরিমাণ লোহা প্রতিস্থাপন করতে সূক্ষ্মভাবে ক্রমাঙ্কিত হয়। আপনার যদি হেমোক্রোমাটোসিস থাকে তবে আপনার শরীর এটি ব্যবহার করার চেয়ে বেশি আয়রন শোষণ করে। শরীরে অতিরিক্ত আয়রন অপসারণের কোনো উপায় নেই, তবে তাই এটি জয়েন্ট এবং অঙ্গ, বিশেষ করে লিভার, হার্ট এবং অগ্নাশয়ে সঞ্চিত হয়। অঙ্গগুলি লোহার ওভারলোড পরিচালনা করতে পারে না এবং তাই তারা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অবশেষে ব্যর্থ হতে পারে। কারণ হেমোক্রোমাটোসিস প্রাথমিকভাবে একটি জেনেটিক মিউটেশন থেকে উদ্ভূত হয় যা শরীরের আয়রন শোষণের নিয়ন্ত্রণকে ব্যাহত করে। সবচেয়ে সাধারণ ফর্ম বংশগত হেমোক্রোমাটোসিস সাধারণত পিতামাতা উভয়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়, যা অন্ত্রে আয়রন শোষণকে বাড়িয়ে তোলে। উপসর্গ: হেমোক্রোমাটোসিসের লক্ষণগুলি ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে এবং অবস্থার পরবর্তী পর্যায়ে নাও হতে পারে। সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে ক্লান্তি, জয়েন্টে ব্যথা, ফ্যাটে ব্যথা এবং দুর্বলতা। রোগের বিকাশের সাথে সাথে এটি লিভার সিরোসিস, ডায়াবেটিস, হার্টের সমস্যা এবং ত্বকের বিবর্ণতার মতো আরও গুরুতর জটিলতার সৃষ্টি করতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসা: হোমিওপ্যাথি শারীরিক এবং মানসিক উভয় উপসর্গের সামগ্রিক লক্ষণের উপর ভিত্তি করে হেমোক্রোমাটোসিস চিকিৎসা পরিচালনা করার জন্য লক্ষণ সাদৃশ্যে একটি সামগ্রিক চিকিৎসা পদ্ধতির প্রস্তাব করে। হোমিওপ্যাথিক প্রতিকার
প্রাকৃতিক পদার্থ থেকে প্রাপ্ত এবং রোগীর অনন্য লক্ষণ এবং গঠনের উপর ভিত্তি করে পৃথকভাবে নির্ধারিত হয়। এক্ষেত্রে হুমি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এখন হেমোক্রোমাটোসিসের চিকিৎসায় ব্যবহৃত কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। থেরাম মেটালিকাম এই প্রতিকারটি আয়রন থেকে প্রাপ্ত এবং প্রায় দুর্বলতা, ক্লান্তি এবং ফ্যাকাশে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য নির্দেশিত হয়। আয়রন ওভারলোডের সাধারণ লক্ষণ এটি হেমোক্রোমাটোসিসের সাথে যুক্ত জয়েন্টে ব্যথা এবং লিভারের সমস্যাগুলির জন্যও উপকারী হতে পারে। ন্যাট্রাম মিউরিটিকাম যে ব্যক্তিদের এই প্রতিকারের প্রয়োজন হয় তারা প্রায়শই অত্যধিক তৃষ্ণা, লবণাক্ত খাবারের আকাঙ্ক্ষা এবং মানসিক দমনের মতো লক্ষণগুলি প্রদর্শন করে। ন্যাট্রাম মিউরিটিকাম মাথা ব্যথা, ক্লান্তি এবং জয়েন্টের শক্ত হয়ে যাওয়া মতো সম্পর্কিত উপসর্গগুলি মোকাবেলায় সহায়তা করতে পারে। লাইকোপোডিয়াম এমন ব্যক্তিদের জন্য নির্ধারিত হয় যাদের হজম সংক্রান্ত সমস্যা, যেমন পেটে ফোলাভাব, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য, যা হেমোক্রোমাটোসিস রোগীদের সাধারণ অভিযোগ। এটি লিভারের কার্যকারিতা উন্নত করতে এবং সংশ্লিষ্ট উদ্বেগ এবং বিষণ্ণতা দূর করতে ও সাহায্য করতে পারে। সেলুডিনিয়াম মেজাস এই প্রতিকারটি লিভার সম্পর্কিত উপসর্গ যেমন জন্ডিস, পেটে ব্যথা এবং হজমের ব্যাঘাতের জন্য বিশেষভাবে কার্যকর। এটি হেমোক্রোমাটোসিসের সাথে সম্পর্কিত ক্লান্তি, দুর্বলতা এবং জয়েন্টের ব্যথাকেও মোকাবেলা করতে পারে। আর্সেনিকাম অ্যালবাম যে ব্যক্তিরা আর্সেনিকাম অ্যালবাম থেকে উপকৃত হন তারা জ্বলন্ত ব্যথা, অস্থিরতা এবং উদ্বেগের মতো লক্ষণগুলি অনুভব করতে পারেন। ল্যাকেসিস হেমোক্রোমাটোসিসের জন্য এটি একটি প্রাকৃতিক হোমিওপ্যাথিক প্রতিকার। যাদের লিভার কনজেশন, গাঢ় এবং বিভিন্ন ত্বক এবং রক্ত চলাচলের সমস্যা আছে তাদের জন্য উপযোগী। ল্যাকেসিস রক্তের স্থবিরতা, ক্লান্তি এবং শরীরের ভারী হওয়ার অনুভূতি পরিচালনা করতে সাহায্য করতে পারে। যখন হৃদরোগ সংক্রান্ত উপসর্গগুলি আয়রন ওভারলোডের সাথে যুক্ত হয় তখনও এটি উপকারী। এর প্রধান উপসর্গগুলি হল বেগুনিতা, লিভারের চাপবোধ, তাপ অসহিষ্ণুতা এবং সংবেদনশীল ত্বক। ফসফরাস সাধারণত সেই ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয় যারা লোহার ওভারলোডের কারণে ক্লান্তি, দুর্বলতা এবং লিভারের সমস্যায় জড়িত থাকেন। এটি বমি বমি ভাব, অম্বল বা গ্যাস্ট্রাইটিসের মতো হজমের ব্যাঘাতেও সাহায্য করতে পারে। এর প্রধান উপসর্গগুলি হল দুর্বলতা, ক্লান্তি, লিভারের কর্মহীনতা এবং ঠান্ডা পানীয়ের জন্য তৃষ্ণা। জটিলতা, ত্বকের সমস্যা এবং হেমোক্রোমাটোসিস দ্বারা সৃষ্ট সাধারণ দুর্বলতা সৃষ্টি করে। নাক্স ভূমিকা
লোহা ওভারলোডের কারণে বদহজম, লিভারের অকার্যকারিতা এবং হজমের সমস্যা অনুভব করা ব্যক্তিদের জন্য নাক্স ভূমিকা উপকারী। এটি বমি বমি ভাব, ফোলা ভাব এবং মাথা ব্যথার সাথেও সাহায্য করতে পারে, যা প্রায়শই হেমোক্রোমাটোসিসের সাথে যুক্ত। এর মূল উপসর্গগুলি হলো বদহজম, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা এবং বিরক্তি। সাইনেশিয়া। হেমাটোক্রোমাটোসিস এর জন্য আরেকটি ওষুধ হলো সিপিয়া। জয়েন্টে ব্যথা, হাড়ের দুর্বলতা এবং দীর্ঘস্থায়ী ক্লান্তির জন্য ব্যবহার করা যেতে পারে। আয়রন জমা হওয়ার কারণে শুষ্কতা, দাগ ফোড়া বা ভঙ্গুর চুলের মতো ত্বকের সমস্যায় ভোগেন এমন ব্যক্তিদের জন্য এটি প্রায় সুপারিশ করা হয়। এর মূল উপসর্গ হলো জয়েন্টে ব্যথা, ত্বকের সমস্যা, ভঙ্গুর নখ এবং ক্লান্তি। সালফার। যাদের দীর্ঘস্থায়ী লিভার সমস্যা, ত্বকের সমস্যা এবং হজমের ব্যাঘাত রয়েছে, তাদের জন্য সালফার একটি মূল প্রতিকার। এটি ডিটক্সিফিকেশনে সাহায্য করে এবং চুলকানি, ত্বকের হলুদ হওয়া এবং দুর্বলতার মতো উপসর্গগুলি দূর করতে পারে। এর প্রধান লক্ষণগুলি হলো চুলকানিযুক্ত ত্বক, হলুদ ত্বক, হজমের সমস্যা এবং সাধারণ দুর্বলতা। ক্যালকেরিয়া কার্বনিকা। যাদের দুর্বল হাড়, ক্লান্তি এবং লিভার কনজেশনে ভোগেন, তাদের জন্য ক্যালকেরিয়া কার্ব নির্দেশিত হয়। এটি জয়েন্টের ব্যথা এবং দীর্ঘস্থায়ী ক্লান্তির মতো আয়রন ওভারলোড লক্ষণগুলিকে মোকাবেলা করতে সাহায্য করে। এর প্রধান উপসর্গগুলি হল ক্লান্তি, হাড়ের ব্যথা, হজমের দুর্বলতা এবং লিভারের সমস্যা। ম্যাগনেসিয়া ফসফরিকা। এই প্রতিকারটি পেশির খিঁচুনি, জয়েন্টের ব্যথা এবং লোহার ওভারলোডের কারণে পেটের অস্বস্তির জন্য বিশেষভাবে কার্যকর। এটি এমন ক্ষেত্রে সাহায্য করতে পারে যেখানে ব্যক্তিটি পেট বা অন্ত্রে ক্রাম্প বা তীব্র ব্যথা অনুভব করেন। এর প্রধান উপসর্গগুলি হলো পেশিতে খিঁচুনি, জয়েন্টে ব্যথা, পেটে অস্বস্তি এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা। গ্রাফাইটিস প্রায় শুষ্ক ত্বক, একজিমা বা লোহার ওভারহেডের সাথে যুক্ত ক্ষতগুলির জন্য নির্দেশিত হয়। কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা বা অস্বস্তি হলেও এটি সাহায্য করতে পারে। প্রধান উপসর্গগুলি হলো শুষ্ক ত্বক, একজিমা, কোষ্ঠকাঠিন্য এবং পেটের এলাকায় অস্বস্তি। মার্কুরিয়াস সলিডিউরিস। লোহার ওভারহেডের ফলে লিভার কনজেশন, ত্বকের সমস্যা যেমন ফুসকুড়ি এবং গ্রন্থি ফুলে গেলে মার্কুরিয়াস সহায়ক। যখন অব্যক্ত ক্লান্তি বা দুর্বলতা থাকে তখন এটি ব্যবহার করা যেতে পারে। এর প্রধান উপসর্গ হলো লিভারের কনজেশন, ত্বকের ফুসকুড়ি, ফোলা গ্রন্থি এবং অব্যক্ত ক্লান্তি। সাইনা অফিসিনালিস। যারা আয়রন ওভারলোডের সাথে যুক্ত ক্লান্তি, দুর্বলতা এবং বদহজম অনুভব করেন,
তাদের জন্য ছাইনা বিশেষভাবে উপযোগী। যাদের ফ্যাট ফোলা, খারাপ হজম এবং অপুষ্টি আছে তাদের জন্য এটি সহায়ক। এর প্রধান উপসর্গ হলো দুর্বলতা, ক্লান্তি, বদহজম এবং ফুলে যাওয়া। থুজা অক্সিডেন্টালিস। থুজা এমন ব্যক্তিদের জন্য বিবেচনা করা যেতে পারে যাদের দীর্ঘস্থায়ী উপসর্গ রয়েছে, যেমন লিভার বৃদ্ধি বা লোহা জমার কারণে ত্বকের বিবর্ণতা, চাপা অসুস্থতা বা দীর্ঘস্থায়ী অভিযোগের ইতিহাস থাকলে এটি কার্যকর। এর প্রধান উপসর্গ হলো যকৃতের বৃদ্ধি, ত্বকের বিবর্ণতা এবং দীর্ঘস্থায়ী ক্লান্তি। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।